আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো দেখেন গাছের থেকে কিভাবে পাতা পড়তেছে, মানে পাতা পড়ার টাইম হয়ে গিয়েছে। তো এই যে পাতা পড়ে প্রায় আধা হয়ে গিয়েছে। আর পুরো আম গাছে শুধু একটি মাত্র আম আছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আমটা, আর আম নেই। আর আকাশটা খুব সুন্দর লাগতেছে, দেখেন সকালের আকাশটা কি সুন্দর লাগতেছে। তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করে দেই, সবাই দেখবে আমার সাথে সাথে। আর ফ্রিজে সবগুলা মাংস নামিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন ধরে একদম ফ্রিজে মাংস জমা থাকলে হয়তো বা পিছন দিক দিয়ে পানি পড়ে একটু নষ্ট হয়ে যায় আর গন্ধ আসে, সেজন্য ভাবতেছি আজকে একটু পরিষ্কার করে নিই। এই যে বন্ধুরা, তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে, তবে ভালোভাবে আরও পরিষ্কার করতে হবে। এখনও কিছুটা নোংরা টাইপের দেখা যাচ্ছে। তো এই যে, আর আমার ফ্রিজটা কিন্তু অনেক দিনের পুরানো ফ্রিজ, নতুন না, সেজন্য একটু এরকমই লাগবে। মানে পরিষ্কার করলে মনে হবে যে পরিষ্কার করি নাই, দাগ বসে গেছে আর কি। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা উঠে একটু সব কিছুই ভালো করে পরিষ্কার করতে হয়। বিছানার কি অবস্থা দেখেন। তো এই যে আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা উঠে কিন্তু সব কিছুই পরিষ্কার করতে হয়, না হলে ভালো লাগে না। তো আমার আলমারিটা একটু পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আর বা ছাদের উপরে তো দেখতেই পেয়েছেন কত আম পাতা পড়ে আছে, ওইগুলো পরিষ্কার করতে হবে। আর আপনাদের ভাইয়া প্রত্যেক দিনে এখন কেন জানি লিচু নিয়ে আসতেছে, কারণ লিচুর সিজন কয়েকদিনে থাকে, যেহেতু পাকিস্তানে লিচু গাছ নাই। তো এটা কয়েকদিনে থাকে। তো এইটার মধ্যে একটা লিচু মনে হচ্ছে খারাপ, আর মাশাল্লাহ বাকিগুলা দেখেন কি সুন্দর। আর আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসা দিয়ে আসার সময় এই যে জাম নিয়ে আসছিলাম। তো সবসময় আমি 100 টাকা করে জাম নিয়ে আসি। এই যে এখানে কলা নিয়ে আসছে। আর প্রত্যেক দিনেই কুরবানি, মানে যে সিজনে যে ফ্রুট ওইগুলা নিয়ে আসছে, আর বাচ্চারা এগুলো পছন্দ করে। তো সেই জন্য ওর আব্বু এগুলা নিয়ে আসে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আসলে কুরবানি আমার বেশি একটা ভালো লাগে না, কারণ অনেক মিষ্টি। তো আমার লিচুটাই ভালো লাগে, সেই জন্য লিচু নিয়ে আসে প্রত্যেক দিন। আমার খুবই পছন্দ লিচু, সবাই পছন্দ করে, তারপরও আমি অনেক পছন্দ করি মনে হয়। তো সেজন্য কালকে নিয়ে আইসা বলতেছে প্রায় নাকি 10,000 টাকার লিচুই খাই ফেলছে। তো এই আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগ ভিডিওটা। আর গরমের দিন সবসময় একটা নিরামিষ খাবার খেতেও ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম আজকে একটা হালকা খাবার রান্না করব। যেমন আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। তো দেখেন এই যে আমি আলুগুলো একটু প্রথমে ভালো করে ভেজে নেব, তারপরে ভেন্ডি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি ভেন্ডিটা দেব। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করছি। আর মিষ্টি কুমড়া কিন্তু এখন কেন জানি মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে খেতে। অন্যান্য সময় থেকে এখনকার মিষ্টি কুমড়াগুলো মনে হয় যে পেকে গেছে, সেজন্য মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর এখানে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। আসলে আমার এখানে তো অনেক লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে। তো রেকর্ড করতেছি আর হাত পাকা দিয়ে বাতাস করতেছি, এত গরম লাগতেছে। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে কোনো কিছু বেশি একটা শেয়ার করি নাই। তো কেমন হয়েছে ব্লগ ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন আসছেন, যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর এই যে আমি এখানে ভেন্ডি আলু নিরামিষটা রান্না করে নিচ্ছি, কারণ এই রান্নাটাও কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। যদি আপনাদের বাসায় মাছ গোশ না থাকে তাহলে এই রেসিপিটাও করে খাবেন।
নিরামিষ রান্না প্রায় হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টে কিন্তু আমি ভিডিও করি। তো ইনশাল্লাহ সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর যেহেতু লোডশেডিং হয় তো পরও সবার ভিডিওগুলো দেখে দিই। তো সবাই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আর কিছু বললাম না, কারণ আজকে ভালো লাগতেছে না এত কথা বলতে। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করে ফেলেছিলাম আমার ছোট্ট একটা পাতিলার মধ্যে, দেখেন। তো এই পাতিলাটাতে আমার মেয়ের সুজি করতাম আর কি। তো এখন তো মেয়েরা বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।